হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর সাবু মাখার একটা রেসিপি। এটা যে কোনো উপবাসের দিন বা এমনি কোনো দিনেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এই সাবু মাখাটা অনেক বেশি ঠান্ডা হয়, মানে শরীরের জন্য খুবই ভালো হয়। তো সাবু মাখার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, সাবু মাখাটা বানানোর জন্য আমি এখানে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে সাবুটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দুটো কলা দিয়ে দিলাম, আর কিছু আপেল কুচনো আমি দিয়ে দিলাম। আমি এখানে আমার পছন্দ মতন কিছু ফলমূলকে দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা বাতাসা। বাতাসাটা কিন্তু দিলেই স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি আঙুর কুচনো এবং বাদাম। কিছু বাদামকে এবং ছোলা বুট এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাতাসার বদলে চিনিও দিয়ে করতে পারবেন, তবে বাতাসা দিলে বেশি ভালো হবে। দেড়খানা সন্দেশ আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দেব দুধ। আমি এখানে দুধটা কিন্তু ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তো সেই দুধটা দিচ্ছি। অনেকে কাঁচা দুধও ব্যবহার করে। তো যেহেতু উপবাস থাকে, তো গ্যাস অম্বলেরও ব্যাপার থাকে, তো সেই জন্য আমি কিন্তু দুধটা একটু ফুটিয়ে দিয়েছি। আর আপনাদের যাদের যদি গ্যাস অম্বল এসব থাকে, তাহলে তারা কিন্তু দুধটা না ব্যবহার করতে পারেন, জল ব্যবহার করতে পারেন। আর এবার সব কিছুকে একসঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সাবুটা কিন্তু হাত দিয়েই এভাবে মেখে নিতে হয়, চামচ বা অন্য কিছু দিয়ে মাখানো কিন্তু যাবে না। তো আমি তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর 2 চামচ আমি দই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিষ্টি দই। আর কিছু খেজুরের টুকরোকে আমি দিয়ে দেব। এত কিছু দিয়ে বানালে স্বাস্থ্যকর তো হবেই, আর এটা খেলে কিন্তু সহজে খিদেও পায় না। দই এবং খেজুরটাকে দিয়ে আর একটু ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। খুব হালকা করে এভাবে মাখিয়ে দিতে হবে। এবার আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর কয়েকটা ফল আমি রেখে দিয়েছিলাম টুকরো, একটু সাজিয়ে দিচ্ছি উপর থেকে, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন ফলের টুকরো কিন্তু দিতে পারেন। একটু স্ট্রবেরি বা নারকেল কোড়া দিলেও দেখতে ভালো লাগবে, কালো আঙুর। কয়েকটা খেজুরের টুকরোকেও বাঁচিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেও দিয়ে দিলাম। একটু ছোলা, একটু বুট উপর থেকে, বাদাম একটু উপর থেকে দিয়ে দিলাম। এভাবে সব কিছুকে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর সন্দেশটা হাফ বাঁচিয়ে রেখেছিলাম, ওটাও একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে নারকেল কোড়াটাও দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। একটু বেদানা দিয়ে দিলেও ভালো লাগবে, লাল লাল মতো। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। খেতেও বন্ধুরা খুবই সুন্দর হয়, আর শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আর একবার খেলে কিন্তু অনেকটাক্ষণ খিদেও পাবে না। আপনারা কিন্তু উপবাস হোক বা যে কোনো ব্রত হোক বা যে কোনো দিনে এরকম বানিয়ে নিতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।